বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সকল সাপের মধ্যে চতুর্থতম বিষধর সাপ এটি, আর সমুদ্রের সাপের মধ্যে দ্বিতীয়তম বিষধর সাপ। তবে সচরাচর মানুষকে কামড় দেয় না এই সাপ, দেখাও যায় না খুব একটা। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও দেখা মিলল বিষধর ইয়েলো বেলিড সি স্নেকের। সমুদ্র সাপের মধ্যে মাঝে মাঝে কিছু সাপ আসে, তার ভিতরে ইয়েলো বেলিড সি স্নেক এই সাপটি কিন্তু এই 4টা সমুদ্র সৈকতে আসছে কুয়াকাটায়। 2টা জীবিত অবস্থায় আমরা উদ্ধার করেছি এবং সমুদ্র অবমুক্ত করেছি, এবং 2টো আমরা মৃত অবস্থায় কুয়াকাটাতে পেয়েছি। এই সাপ সাধারণত পানির তলদেশেই বেশি থাকে। চারদিকে যখন আরেক বিষধর সাপ রাসেলস ভাইপার আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক তখনই এই সাপ সৈকতে দেখতে পেয়ে আতঙ্কিত অনেকেই। 20 জুন দুপুরে সমুদ্র সৈকতের পূর্ব অংশে অনেকটা ক্লান্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এরপর এটি উদ্ধার করে সমুদ্রের নিরাপদ অংশে নিয়ে অবমুক্ত করে দেন। এটি খুব কালারফুল থাকায় পর্যটকরা কিংবা স্থানীয়রা এটা খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, ছবি তোলে, সেলফি তোলে, ভিডিও ধারণ করে, কারণ সাপটি দেখতে খুবই সুন্দর। এবং সেই সুযোগটা না দিয়ে আমরা দ্রুত কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে আসছি, এবং আমরা ঘটনাস্থলে ওই মুহূর্তে স্থানীয় এবং পর্যটক যারা ছিল তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই সাপটা সম্পর্কে কিছু কথা বলেছি, যে এটি বিষধর সাপ এবং এই সাপটি থেকে যেন মানুষ দূরত্ব বজায় রাখে। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এই সাপের কোনো অ্যান্টিভেনম নেই। সাপটি কাউকে কামড়ালে মৃত্যু নিশ্চিত। তবে বিষধর এই সাপও প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য বা সাপের বাস্তুসংস্থান ঠিক রাখার জন্য সাপের তো একটা নির্দিষ্ট জায়গা আছে, বা বন্যপ্রাণীর একটা নির্দিষ্ট আবাসস্থল আছে। তো যখন মানুষ ওই আবাসস্থল ধ্বংস করতেছে, তখন সাপ লোকালয়ে আসতেছে, বন্যপ্রাণী লোকালয়ে আসতেছে। হ্যাঁ, তো আমাদেরকে এই কাজগুলো পরিহার করতে হবে, যাতে বন্যপ্রাণী বনে ঠিক থাকে, আমরা আমাদের জায়গায় ঠিক থাকি, মানুষ মানুষের জায়গায় ঠিক থাকে। যখন এইটা ঠিক থাকতেছে না, তখন এই সমস্যাগুলো হচ্ছে। সাপের বিষ অত্যধিক মূল্যবান, আমাদের ঔষধ তৈরিতে যথেষ্ট ভূমিকা পালন করে। এদেরকে কোনোভাবেই মারা সঠিক হবে না। খাদ্য শৃঙ্খল টিকিয়ে রাখতে হলে সকল প্রাণীর সহাবস্থান একান্ত প্রয়োজন। যেহেতু সাপটি দেখতে সুন্দর, তাই শখের বশে কোনো ক্রমেই এই বিষাক্ত সাপকে স্পর্শ না করার জন্য পর্যটকদের পরামর্শ দিয়েছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এর দেখা মিললে যেন তাৎক্ষণিক বন বিভাগ কিংবা তাদের সংগঠনকে জানানোর অনুরোধ করেছেন তারা।